হ্যালো আমার ত্রিপুরার সব নার্সিং ভাই বোনেরা, তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ইউনিকশন ত্রিপুলের পর্দায়। আমরা কিন্তু ব্যাক টু ব্যাক নার্সিং জব নিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য, এবং আজকে আমরা কিন্তু তোমাদের জন্য আরেকটি নার্সিং জব নোটিফিকেশন নিয়ে এসেছি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ AGMC NGBP হসপিটাল থেকে। এবং কালকেও কিন্তু আমরা আরেকটি নার্সিং জব নিয়ে এসেছিলাম আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে, কিন্তু কালকেও একটা নোটিফিকেশন দিয়েছি, আজকে একটা নোটিফিকেশন দিচ্ছি। তোমরা কিন্তু কালকে নোটিফিকেশনটাও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল অ্যাভেলেবেল আছে, সেটা গিয়ে তোমরা দেখতে পারো। এবং আজকেও কিন্তু আমরা আরেকটি জব নোটিফিকেশন নিয়ে এসেছি যেখানে নিয়োগ করা হবে নার্স, ঠিক আছে, প্রজেক্ট 3। এবং তার সাথে সাথে আজকে আমরা আরেকটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব যেখানে ধর্মনগর একটি নার্সিংহোমের মধ্যে ওটি টেকনিশিয়ান এবং নার্স নিয়োগ করা হবে। সেই নোটিফিকেশনটাও কিন্তু আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তাই তোমাদের কি করতে হবে, ভিডিওটা ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখতে হবে, তা না হলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে। এবং তোমরা যারা আমাদের এই ভিডিওগুলি দেখছো, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওগুলি লাস্ট পর্যন্ত দেখো, এবং যদি পারো, সম্ভব হয় তাহলে থ্যাঙ্কস পাঠাতে পারো, অথবা গিফটও পাঠাতে পারো, ঠিক আছে। গিফট বলতে ইউটিউবের মধ্যে এরকম কোনো কিছু না যে তোমাকে আমাকে আমাদের বাড়িতে গিফট পাঠাতে হবে, ঠিক আছে, তাহলে আমি একটু মোটিভেট হই, ঠিক আছে, এবং আরও বা অন্যান্য ভিডিও বানাতে একটু উদ্বুদ্ধ হই, ঠিক আছে। তো এগুলি সব কিছুই তোমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। থ্যাঙ্কস পাঠাবে না, গিফট পাঠাবে না, সাবস্ক্রাইব করবে না, বেলাইকন না, নোটিফিকেশন বেলাইকনে প্রেস করবে, ঠিক আছে। কিন্তু আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আমরা চাই ত্রিপুরা রাজ্যের প্রত্যেক আনএমপ্লয়েড নার্স ভাই বোনরা একটি কাজের সন্ধান হোক, ঠিক আছে, সবাই একটি চাকরি পাক, এবং আমাদের এই নোটিফিকেশনগুলি ত্রিপুরা রাজ্যের সব নার্স ভাই বোনদের কাছে গিয়ে পৌঁছাক। এবং আমি একটা জিনিস বলবো, আপনারা যদি নার্সিং ফিল্ড থেকে না হয়ে থাকেন, অন্য ফিল্ড থেকেও যদি হয়ে থাকেন, আপনারা আমাদের ভিডিওগুলি দেখে থাকেন, তাহলে আপনারা আপনাদের পরিচিত নার্স ভাই বোনদের কাছে এটা শেয়ার করে দিন। এবং নার্স ভাই বোনদের কাছে বলবো, তোমরা আমাদের এই নোটিফিকেশনগুলি বা এই ভিডিওগুলি তোমরা অন্যান্য হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং অন্যান্য নার্স ভাই বোনদের কাছে পৌঁছে দেবো, যেন তারাও এই চাকরিগুলির ইন্টারভিউ দিতে পারে, ঠিক আছে। তাহলে চলো দেরি না করে দেখে নিই আজকের এই নোটিফিকেশনটা যা বের হয়েছে ত্রিপুরা রাজ্য স্বাস্থ্য দপ্তরের AGMC NGBP হসপিটাল থেকে। প্রথমত বলে দিচ্ছি, কালকে কিন্তু আমরা আরেকটি নোটিফিকেশন গভর্নমেন্ট এবং GBP হসপিটাল থেকে বের হয়েছে, সেটা আমরা আলোচনা করেছি। তাও কিন্তু মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে নিয়োগ করার ছিল, ইনফেকশন কন্ট্রোল নার্স। এবং আজকে আমরা আরেকটি নোটিফিকেশন নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমরা যারা কালকের ভিডিওটি দেখোনি, তোমাদেরকে বলবো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের জব প্লেলিস্টে গিয়ে কালকের ভিডিওটা দেখতে পারো। এবং তোমাদের কাছে প্রত্যেককে বলবো, তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, নিত্য নতুন নার্সিং জব আপডেটের জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমাদের প্রত্যেক ভাই বন্ধুর মধ্যে প্রত্যেককে শেয়ার করে দাও। এবং তোমরা যদি ডেডিকেটেড থাকো যে তোমাদের চাকরি লাগবে বা তোমাদের একটি চাকরি পেতেই হবে, তাহলে তোমরা আমাদের এই কমেন্ট বক্সে ইয়েস কমেন্ট করো যে না, আমরা একটা চাকরি লাগবে বা আমরা চাকরি পেতে ইচ্ছুক, তাহলে আমরা আরও ডেডিকেটেডলি ভিডিও বানাতে পারবো শুধুমাত্র তোমাদের জন্য। তাহলে চলো আজকের এই নোটিফিকেশনগুলি দেখে নিই। এই নোটিফিকেশনটা বের হয়েছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি থেকে, এবং এই নোটিফিকেশনটি বের হয়েছে কিন্তু কালকে, ঠিক আছে। তো আমরা একসাথে নোটিফিকেশন দেইনি, কারণ তাহলে সব কিছু একসাথে ঘুলমিলিয়ে যাবে, তাই আমরা একদিন গ্যাপ দিয়ে দিচ্ছি যেন তোমাদের কোনো কিছু মিস না যায়, ঠিক আছে। এখানে বলা হয়েছে একটি প্রজেক্টের মধ্যে, প্রজেক্টটি হচ্ছে ইভালুয়েটিং দ্য ডিজিজ বার্ন অ্যান্ড সিকুয়েলস অফ রেসপিরেটরি সেন্সিটাইল ভাইরাস ইন ইয়ং চিলড্রেন, মাল্টি সেন্ট্রিক হসপিটাল বেসড স্টাডি ইন্ডিয়া। এই প্রজেক্টের আন্ডারে কিন্তু এখানে নার্স নিয়োগ করা হবে। তোমরা যারা ইন্টারভিউ দেবে, তোমাদের কিন্তু প্রথমেই একটি রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনটি তাদের ওয়েবসাইটে গিয়ে করতে হবে। ওয়েবসাইটটি হচ্ছে https://sites.google.com.view/department-recruitment/home। এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করতে পারো, অথবা উপরে যে কিউআর কোডটি আছে সেই কিউআর কোডটি স্ক্যান করেও তোমরা রেজিস্ট্রেশন করতে পারো। এবং এই রেজিস্ট্রেশনটি কিন্তু ক্লোজ হয়ে যাবে 1 সেপ্টেম্বর। তাই আমি তোমাদের কাছে বলবো, তোমাদের কাছে সময় মাত্র 5 দিন। তোমরা যারা ইন্টারভিউ দেবে, তোমরা অতি সত্ত্বর রেজিস্ট্রেশন করে নাও, করে তারপর ইন্টারভিউ দিতে যাও। তারপর এখন আমরা দেখব পোস্ট সংখ্যা কয়টি, কীভাবে নিয়োগ করবে, তোমাদের স্যালারি কত থাকবে, তোমাদের এক্সপিরিয়েন্স, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, আরও বিস্তারিত ইনফরমেশন। তারপর এখানে আমরা দেখে নিচ্ছি প্রজেক্ট সংখ্যা হচ্ছে
প্রজেক্টের যেই পোস্ট সংখ্যা সেটা হচ্ছে একটি। এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে থাকতে হবে বিএসসি নার্সিং ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন অথবা ইউনিভার্সিটি অথবা বোর্ড থেকে। ডিজারেবল এক্সপিরিয়েন্স এখানে থাকছে মাস্ট হ্যাভ 2 years এক্সপিরিয়েন্স ইন নার্সিং এট এ গভর্নমেন্ট অথবা প্রাইভেট হসপিটালস অ্যান্ড অলসো বি প্রফিশিয়েন্ট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর নলেজ থাকতে হবে, এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের উপর। এবং এখানে তোমাদের স্যালারি থাকবে 28,000 টাকা প্লাস এইচআরে দেওয়া হবে, হাউস রেন্ট অ্যালাউন্স তোমাদেরকে দেওয়া হবে, সেটা দেওয়া হবে তোমাদের 10% হলে সেটা গিয়ে দাঁড়ায় 30,800 টাকা। ঠিক আছে, তাহলে তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের স্যালারি কিন্তু দাঁড়াবে 30,800 টাকা। এবং তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে বিএসসি নার্সিং ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন অর বোর্ড। তোমরা যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করেছো তোমরাও পারবে ইন্টারভিউটা দিতে, অথবা তোমরা যারা এমএসসি নার্সিং করেছো তোমরাও পারবে। ডিজারেবল এখানে থাকছে 2 years এক্সপিরিয়েন্স ইন নার্সিং এট গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট হসপিটাল, অলসো বি প্রফিশিয়েন্ট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টে কিন্তু তোমাদের ভালো দক্ষতা থাকতে হবে। তারপর এখন দেখে নেই অন্যান্য ক্রাইটেরিয়া কী। পরবর্তী ইনফরমেশনগুলি হচ্ছে এখানে তোমাদের এজ লিমিট থাকতে হবে নট মোর দেন 35 years। তোমাদের কিন্তু এখানে 35 yearsের মধ্যে হতে হবে, তার বেশি হলে চলবে না। তারপর এখানে তোমাদেরকে নিয়োগ করা হবে, অ্যাপয়েন্টমেন্ট উইল বি ইনিশিয়ালি কনসিডার্ড টিল ডিসেম্বর 2026। তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হবে শুধুমাত্র ডিসেম্বরের জন্য, এই বছর ডিসেম্বর মাস পর্যন্ত তোমাদেরকে রিক্রুট করা হবে। তারপর ফার্দার এক্সটেনশন উইল বি অ্যাজ পার অ্যাভেলেবিলিটি অফ ফান্ডস অর স্যাংশনস ফ্রম ফান্ডিং এজেন্সি। ফান্ডের উপর নির্ভর করবে তোমাদের পরবর্তী চাকরি। ঠিক আছে, ডিসেম্বর মাস পর্যন্ত তাদের ফান্ড আছে, তাই তোমরা ডিসেম্বর মাস পর্যন্ত চাকরি করতে পারবে। পরবর্তী সময়ে ফান্ড কতটুকু থাকবে তার উপর নির্ভর করে তোমাদের চাকরি। তোমাদের এখানে ইন্টারভিউ হচ্ছে সেপ্টেম্বর মাসের 2 তারিখ পর্যন্ত, এবং ইন্টারভিউর দিন রিপোর্টিং টাইম হচ্ছে 9:30 থেকে 10:30টার মধ্যে তোমাদের রিপোর্ট করতে হবে। এবং তোমরা কোথায় রিপোর্ট করবে? ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি, এজিএমসি এনজিপিবি হসপিটাল। এবং তোমরা যারা ইন্টারেস্টেড আছো, তোমরা ইন্টারভিউর দিন তোমাদের কী কী নিয়ে যেতে হবে দেখে নাও। 1 passport size photograph অ্যান্ড ফটোকপিস অফ অল রিলেটেড ডকুমেন্টস, অরিজিনাল সার্টিফিকেটসগুলি তোমাদের নিয়ে যেতে হবে। রেজিস্টার থ্রু অনলাইন রেজিস্ট্রেশন লিঙ্ক টু এপিআর। ঠিক আছে, তোমাদের কিন্তু অনলাইন রেজিস্টার করতে হবে। কেন? কম্পিটিটিসি টেস্ট কাম ইন্টারভিউ, এই টেস্টটার জন্য কিন্তু তোমাদেরকে, বা এই টেস্ট কাম ইন্টারভিউর জন্য কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, যার ইন্টারভিউ ডেট হচ্ছে সেপ্টেম্বর মাসের 2 তারিখ। তাহলে তোমরা বুঝতে পেরে গেছো কোথায় ইন্টারভিউ, কবে ইন্টারভিউ, কয়টা থেকে কয়টা তোমাদের রিপোর্ট করতে হবে। এবং তোমাদের কিন্তু কোনো ধরনের টিএ অথবা ডিএ কিন্তু দেওয়া হবে না ইন্টারভিউর মধ্যে আসা যাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন নিয়ে আসার। এবং আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে শুধুমাত্র নার্সদের জন্য বিভিন্ন নার্সিং জব পাবলিশ করা হয়। এবং আজকে কিন্তু এখন আমরা এই ভিডিওর মধ্যে আরেকটি নোটিফিকেশন আলোচনা করব, যেটা বের হয়েছে, তোমরা কেউ স্কিপ করো না, যেটা বের হয়েছে ধর্মনগর একটি নার্সিংহোম থেকে। তাহলে চলো দেখে নিই। ধর্মনগর নার্সিংহোম থেকে বের হয়েছে আরেকটি নোটিফিকেশন। সেই নার্সিংহোমটির নাম হচ্ছে তক্ষশিলা নার্সিংহোম। ঠিক আছে, তক্ষশিলা নার্সিংহোম, যেখানে রিক্রুট করা হবে ওটি টেকনিশিয়ান এবং নার্সিং স্টাফ। এবং এখানে তোমাদের ইন্টারভিউ ডেট হচ্ছে 30 অগাস্ট। আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি। এবং ইন্টারভিউর সময় হচ্ছে সকাল 10টা। তোমরা তোমাদের বায়োডাটা অর্থাৎ বা সিভি, তার সাথে অরিজিনাল ডকুমেন্ট এবং সেই অরিজিনাল ডকুমেন্টগুলির জেরক্স কপি তোমরা ইন্টারভিউর সময় নিয়ে যাও। আশা করি তোমাদের জন্য হেল্প হবে। তোমরা যারা আমার ভিডিও দেখছো ধর্মনগর থেকে, তোমাদের জন্য স্পেশাল আমি বলবো, তক্ষশিলা নার্সিংহোম থেকে নোটিফিকেশনটি তোমাদের জন্য নিয়ে এসেছি, যেখানে ওটি টেকনিশিয়ান এবং স্টাফ নার্স নিয়োগ করা হবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমি সবসময় তোমাদেরকে বলি ভিডিওগুলি লাস্ট পর্যন্ত দেখবে। ঠিক আছে, তা না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে কয়টা নোটিফিকেশন বা নোটিফিকেশনের মধ্যে কি কি উল্লেখ করা আছে। ঠিক আছে, আর একটা জিনিস তোমাদেরকে বলবো, তোমরা যদি আরও বিস্তারিত ইনফরমেশন জানতে চাও তাহলে তোমরা আজই
তক্ষশিলা নার্সিংহোমে গিয়ে যোগাযোগ করে কথা বলে নিতে পারো।